আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সো অনেক দিন পর আমি বাসার উদ্দেশ্যে রওনা করলাম। খুব ব্যস্ত সময় পার করতেছিলাম এবং খুবই বোরিং লাগছিল। ভাবলাম যে হয়তো দু একদিনের জন্য একটু বাসা থেকে ঘুরে আসি। খুব একটা সময় পাওয়া হয় না, কাজের ব্যস্ততা, মানসিক একটু প্রশান্তির প্রয়োজন। তো মানসিক প্রশান্তিটা আসলে পরিবারের সাথে সময় কাটালে হয়তো বেশি একটা পাওয়া যায়। গ্রামের বাড়িতে বিশেষ করে যখন যাওয়া হয় খুব ভালো লাগে। সো অনেক চিন্তা ভাবনা করে দুদিনের জন্য একটু সময় করে নিলাম, একটু ছুটি নিয়ে অলরেডি আমি সিলেট থেকে সুনামগঞ্জে আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। টাইমটা হচ্ছে ঠিক 2টা বাজে মেবি এখন। তাই আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচণ্ড পরিমাণে রৌদ্র, অলরেডি তাপ অনেকটাই, আর রাস্তাটা অনেক হিট হয়ে আছে। যাই হোক, তারপরও বাইক রাইড করলে আসলে তেমন একটা তাপ শরীরে বাঁধে না, বাতাসটাই লাগে বাইক যখন চালানো হয়। তো খুব ভালো লাগে আসলে। আর রাস্তাটা এখন এই টাইমটা হচ্ছে খুবই ফাঁকা, আমি রিল্যাক্স মোডে বাইকটা টানতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে যত রাস্তা যতটাই ফাঁকা থাক না কেন, বাট আমার বাইকের গতি কখনোই 60-65 এর বেশি আমি তুলতে চেষ্টা করি না সচরাচর। তো মাঝে মধ্যে হয়তো 80-র মধ্যে উঠে যায়, বাট তারপর আমি বেশিরভাগ টাইম আমি চেষ্টা করি যে আমার বাইকটা আমি 60-65 এর মধ্যেই রাখা আর কি। কারণ বাইকের অ্যাক্সিডেন্টগুলো খুবই গুরুতর হয়। তো আমি সবসময় একটু সতর্ক থাকার চেষ্টা করি, কারণ বাইক রাইডটা আপনারা হয়তো জানেন যারা বাইক রাইড করেন, বাইকের অ্যাক্সিডেন্টগুলো খুবই জঘন্য টাইপের হয়ে থাকে। সুনামগঞ্জের যে সিলেট থেকে সুনামগঞ্জের রাস্তাটা, এটা খুব বেশি প্রশস্ত নয়, অনেকটা সরু টাইপের রাস্তা। আগের চেয়ে মোটামুটি এখন একটু আপডেট হয়েছে, রাস্তার কাজ অলরেডি খুব ভালোভাবেই করেছে। তবে আগে অনেকটা সরু রাস্তা ছিল এবং অ্যাক্সিডেন্টগুলো খুব বেশি হতো, কিন্তু বর্তমান সময়ে রাস্তার অবস্থাটা অনেকটাই ভালো বলা যায়। তবে রাস্তার মাঝখানে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এরকম ওভার ক্রসিং দেওয়া আছে, যেটা হাইওয়ে রোডের মধ্যে এত বেশি দেওয়াটা মোটেও ঠিক নয়। তারপরেও যায় না, বিভিন্ন জায়গায় এরকমভাবে দেওয়া আছে, যেটা খুবই অস্বস্তিকর, মোটেও ভালো লক্ষণ নয় এগুলো। আর যাই হোক, বেশিরভাগ সময় আমরা আমাদের যে সিলেট থেকে সুনামগঞ্জের রোডে সিএনজি চলাচলটা খুব বেশি লক্ষ্য করা যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার রাস্তার শুধু সিএনজির আনাগোনাটাই বেশি হচ্ছে। যাই হোক, তারপরও সিএনজিটা চলাচলটা অনেকটা রিস্কি এই রুটে। তারা হয়তো বলা যায় তাদের দখলদারিত্বটাই বেশি, তারা পুরোটা রাস্তায় তারা রাস্তার মাঝখান দিয়ে একেবারে চলাচল করে। তারা যে ছোট গাড়ি, তারা কখনো চিন্তা করে না যে আমাকে এক সাইড নিয়ে রাস্তা চলাচল করা উচিত, বাট তারা বেশিরভাগ সময় দেখা যায় পুরো রাস্তা তাদের দখলেই থাকে। আচ্ছা, যাই হোক, এখন বর্তমান সময়ে রাস্তা অনেকটাই ভালো। সো আমি যেহেতু দুপুরবেলা রওনা দিছি, একটু রৌদ্র আমাকে ফিল করতেই হবে। তারপরও মানে বাসায় পৌঁছাতে হয়তো অনেকটা সন্ধ্যাই হয়ে যাবে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমি অনেক দিন পর বাসায় যাচ্ছি, পরিবার পরিজনদের সাথে দেখা হবে। এটা আসলে একটা আনন্দের সময়। যারা বাহিরে থাকে, বিশেষ করে যারা কর্মব্যস্ততার কারণে পরিবার ছেড়ে দূরে থাকে, তাদের তো অবশ্যই অনেক দিন পরে বাসায় যাওয়াটা ঈদের আনন্দের মতোই মনে হয়। তো আমার কাছেও ঠিক ওরকমই মনে হচ্ছে। আমি অলরেডি আমার সুনামগঞ্জ টাউনে চলে আসছি। আমি অলরেডি স্কিপ করলাম, কারণ আপনারা জানেন যে 65 কিলোমিটার রাস্তা, পুরোটা রাস্তা এইভাবে আপনাদেরকে শেয়ার করে আসাটা পসিবল না। আমি আস্তে আস্তে অলরেডি আমার সুনামগঞ্জে চলে আসছি। সুনামগঞ্জ থেকে আমার বাসাটা আরও প্রায় 18 কিলো, মেবি 18 কিলো হবে, বিশ্বম্বরপুর থানা। তো আমি অলরেডি আমাদের যে সুরমা ব্রিজ, আমি আমাদের সুরমা ব্রিজে অলরেডি অবস্থান করতেছি। আমি ভাবলাম যে বাসায় যাব, কিছু কেনাকাটা করে নিয়ে যে হালকা পাতলা কেনাকাটা বলতে কিছু ফল ফ্রুট বা যাই আর কি। বাসায় অনেক সময়
সবাই অপেক্ষায় থাকে যখন যে কেউ হোক, হয়তো আপনি কোনো একটা কর্ম করেন অথবা ব্যাচেলার স্টুডেন্ট, আপনি যখন বাসায় যাবেন সবাই একটু উদ্গ্রীব হয়ে থাকে যে বাহির থেকে আসতেছে, নিশ্চয়ই আমাদের জন্য কিছু একটা নিয়ে আসবে, মানে খাবার দাবারের বিষয় আর কি, অন্তত একটা বিস্কিটের প্যাকেট বা যাই হোক, অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করে। তো এরকমই আমি অলরেডি টাউন থেকে কিছু একটা নিয়ে আমি রওনা দিলাম। আবার আমি এখন বর্তমানে অবস্থান করতেছি সুরমার ব্রিজে। এই ব্রিজটা হওয়াতে আমাদের বিশ্বম্বর অর্থাৎ নদীর ওপারে যে যারা জনসাধারণ আছে তাদের জন্য খুবই খুবই উপকারী। না হলে হয়তো এর আগে যারা সুনামগঞ্জে এইভাবে আসা যাওয়া করতেন, বিশ্বম্বরপুর তাহিরপুরের বিশেষ করে জনসাধারণ খুবই কষ্ট ফিল করতো, কারণ নৌকা ছিল, নৌকা পারাপার হওয়াটা অনেকটাই কষ্ট ছিল। বাট এই ব্রিজটা হওয়াতে অনেকটাই আমাদের জন্য সুযোগ, যেটা আমরা খুবই এনজয় করে বাসায় আপ ডাউন করি। যত রাত্রই হোক না কেন আমাদের আর নৌকার জন্য ওয়েট করতে হয় না, খুব সহজেই আমরা ব্রিজের মাধ্যমে পারাপার হতে পারি। এবং আমাদের যে যোগাযোগ ব্যবস্থাটা সদরের সাথে, সুনামগঞ্জ সদরের সাথে খুবই চমৎকার যোগাযোগ ব্যবস্থা এখন। আর রাস্তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, যদিও বন্যায় বারবার আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল হয়ে থাকে, তারপরেও কিন্তু বর্তমান সিচুয়েশনে আমাদের এই সংকটময় সময়েও আমাদের রাস্তাঘাটের অবস্থা অলরেডি কাজ চলমান, কিন্তু কিছু কিছু জায়গায় কাজ শেষ হয়ে গেছে, যেখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজটা অনেকটাই শেষ। আর এই জায়গায় তো পানি খুব একটা টাচ করে না, এটা অনেক উঁচু জায়গায় ব্রিজের নিকট। বাট এরপর থেকেই রাস্তাগুলা বন্যা অনেকটা ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের সবসময় এইসব রাস্তাঘাট মেরামত করতে হয়, যেটা অনেকটাই ব্যয়বহুল। তারপরেও কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগ, এটা মানুষের সৃষ্টি নয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ক্ষয়ক্ষতিগুলো আসলে সংস্কার করা প্রয়োজন পড়ে জনগণের স্বার্থে। আর এগুলো তো জনগণের ট্যাক্সের টাকাই হয়তো হয়ে থাকে, তো এটা কোনো বিষয় না। হয়তো দেশের একটু ক্রাইসিস মোমেন্ট যায়, তারপরেও যাই হোক, আমরা আমাদের রাস্তাঘাটগুলো অলরেডি রিপেয়ার করা হয়েছে, কিছু কিছু জায়গায় বাকি আছে, কাজ চলমান আছে। তো রাস্তাগুলো অনেকটাই পরিষ্কার এখন বর্তমান সময়ে, খুবই ভালো লাগতেছে। এই জায়গাগুলো আসলে খুব শক্তভাবে রিপেয়ার করা হয়েছে। যাই হোক, আর আমি বাসার অলরেডি কাছাকাছি চলে আসছি, আমি বাসায় যাচ্ছি অলরেডি। বাসায় গিয়ে বিভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করব। বাসায় অনেকদিন পর যেহেতু যাচ্ছি, অনেক কিছুই ঘোরাফেরা করব, আমাদের এলাকার বিভিন্ন দৃশ্যায়নগুলো আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে আমাদের বিশ্বম্বরপুরে তো আপনারা অনেকেই জানেন পাহাড় বিলাস এবং হাওড় বিলাস আছে, যেগুলো ভ্রমণ যারা করেন, পর্যটক যারা, তাদের জন্য খুবই উপভোগ্য এই স্থানগুলো। অনেক চমৎকার দৃশ্য, বিশেষ করে এই সময়ে, এই সিজনটাতে যারা যারা আসবে, এই দৃশ্যগুলো অনেক চমৎকার লাগবে, কারণ পানির উপরে ভাসমান থাকবে এবং এগুলো অনেকটাই উপভোগ্য বিষয়। আর দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কতটা ফ্রেশ এবং মসৃণ। আমি তারপরেও কিন্তু বাইকটা এতটা জুড়ে রাইড করতেছি না, কারণ আমার একটাই চিন্তা, আমি কখনোই যতই ফ্রেশ এবং পরিচ্ছন্ন এবং খুবই রাস্তা থাকুক না কেন, আমি কিন্তু এতটা দ্রুত গতিতে বাইক রাইড করতে মোটো আগ্রহী নই। যাই হোক, আমি আস্তে আস্তে অলরেডি আমার বাসায় কাছেই চলে আসছি। আর আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার বাসার আশপাশের সুন্দর সুন্দর স্পটগুলো, যেগুলো আপনারা অচিরেই ঘুরে আসতে পারবেন এবং খুবই ভালো লাগবে আশা করছি। সো আর দেরি করছি না, আপনাদের কাছে শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা আমার ভিডিওটা উপভোগ করেছেন, আর আমি চেষ্টা করব আপনাদেরকে আমার এলাকার পর্যটন দৃশ্যায়নগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।